গো মা, তুমি আমারে ডাকছিলা কেন? মা, তোমার কি মন খারাপ? ও মা, কথা বলো না কেন? তুই কি কথা বলার মতো কাজ করছস যে তোর সাথে আমি কথা বলবো? এই দিনের জন্য কি তোরে আমি পালছিলাম? এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা তুমি একটু সোজা সাপটা উত্তর দাও যে আমি কি করছি। রিয়ান রে কি তুই চিনস? তুই কি জানস ওই ছেলেকে? ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তাইলে আমি জানবো না কেন ওই কার ছেলে? তুই যদি জানিয়ে থাকস ওই কার ছেলে, তাইলে ওর সাথে তুই উঠা বসা করস কেন? ওর সাথে আমার উঠা বসা করতে ভাল লাগে, তাই উঠা বসা করি, এতে দোষের কি আছে? তোর বাবা তোর নামে কমপ্লেন করছে, বলছে রিয়ানের আশেপাশে যেন তোরে না দেখে, যদি দেখে তাইলে কিন্তু খুব খারাপ হইব। তখন কিন্তু আফসোস করলো ও সারা জীবনে শেষ হইব না, এই আমি বলে রাখলাম। ভালো করে বললে হয়তো চিন্তা ভাবনা করতাম, কিন্তু তোমরা আমারে সাহস করছো না, তার জন্য তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমিও দেখে নিব তোমরা কি করতে পারো। বোকার মতো কথা বলিস না, তুই তোর ব্যবসা সারে চিনস না? যার তার সাথে ওরা চলাফেরা করে না। আমি মা হইয়া চাই না তোর জন্য রিহানের কোনো ক্ষতি হোক। আমি তাহলে কি করতে পারি? আমি যদি রিয়ানের সাথে বেইমানি করি, ব্যাপারটা কেমন দেখায় না? আগে রিহানের জীবন, তারপর রিয়ান কি ভাবলো কি ভাবলো না তাতে আমাদের কোনো যায় আসে না। কি রে, আজকাল তো এমন একটা ভাব দেখাইতাছস, মনে হইতাছে আমারে তুই চিনস না। কি রে, কথা বলস না কেন? আমার আব্বা পছন্দ করে না আমি যে তোমার সাথে চলাফেরা করি, তাই আমিও আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা তুই এখন বলতাছস কেন? আমি তো শুরুতে তোরে বলছিলাম তোর বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিব না, তখন কি আমার কথা তোর কানে যায় নাই? যা হওয়ার তো হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট। তুমি শিক্ষিত ছেলে, তুমি চাইলে আমার সাথে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি খুব ভালো থাকবা। আমার ভালোর কথা তোর চিন্তা করতে হইব না। আমি না চিনলেও আমার মা কিন্তু তোরে ঠিকই চিনছিল। আমার মা আমার একদিন বলছিল এই মেয়ে শুধু শুধু তোর সাথে টাইম পাস করে, দেখবি একদিন তোরে ঠিকই ভুলা যাইব। মায়ের কথাটা ঠিকই সত্যি হইল। দিন শেষে সবাই আমারে ভুল বুঝলো। আজ থেকে তোমার আমি চিনি না, আমারও তুমি চিনো না। আজকের দিনটারে আমি নিশ্চয় মনে রাখবো। তুই যে এত বড় বেঈমান তা আমার কোনোদিনও জানা ছিল না। আমারে ভুলে গিয়া ভালো থাকিস। সামনের সোমবারে আমার বিয়ে, পারলে আমার বিয়েতে থাকিস। মেয়ে হিসেবে অনেক ভালো, ভালো চাকরিও করে, কিন্তু তোরা আমি আজও বলতে পারিনি, তাই প্রথম দাওয়াতরা তোরে দিলাম। না, মাহি তোর বিয়েতে যাইব না। তুই কি কোনোদিনও জানতে চাইছিলি মাহি কেন তোর ভুলে গেছে? থাক, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আর জানার কোনো দরকার নাই। মাহিরও সোমবারে বিয়া, পারলে তুই যাইস। কি রে, মাহি আমার শত্রু, আমার আর শত্রুর বিয়া তো একদিনে হওয়া ঠিক হয় নাই। আজকে আমি আমার বিয়ের ডেট পাল্টাইতেছি। এই, তুই কি জানস তোর বিয়ে কার সাথে ঠিক হইছে? না জান না এমনি লাফাইতেছস কেন? তুই তো ভালো কথাই মনে করছস, আমি তো সত্যি জানি না আসলে আমার বিয়ে কার সাথে ঠিক হইছে। মা বলছে সোমবারে তোর বিয়ে, বাস দাওয়াত করতে চলে আসলাম। আরে গাদা, মাহির সাথে তোর বিয়ে ঠিক হইছে, কি কেমন লাগলো? ওদের মনে যদি এই চলে
তাহলে 5টা বছর আমার এত কষ্ট দিল কেন? আমারও চিনে না। 5 বছর মাহিরে আমি বাপের বাড়ি পাঠাবো না। কি আমি ঠিক বলছি না? তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলারে তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা। কথায় বলে না, আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস নাই কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি, এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আন্না দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব। সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি করে গন্ডা দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো, ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটো ঠিক হইল না। মা, আমি কি শায়লারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে শায়লার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করব, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা, মোট 15,000 টাকা দিবি। কিন্তু শায়লারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শায়লার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস।
এবার তোর আর যা যা লাগে তা তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ প্যারার মধ্যে রাখি। নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও। ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না, সবাইরে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। তুমি যদি রাগ না করো তাইলে একটা কথা বলতে চাইছিলাম। এত আমতা আমতা করার কোনো দরকার নাই। কি বলবা বলো, আমার আবার হাটে যাওয়া লাগবো। বলছিলাম কি, মিতার শাশুড়ি তারিন আর অরিনরে সামলাইতে পারতাছে না। এদিকে জামাই যদি আবার বিয়ে করে ফেলায় তাইলে সৎ মা কেমন হয় তাও বলতে পারতাছি না। সৎ মা তো সৎ মেয়ে হয়, এসব হিসাব করে তো আমাদের কোনো লাভ নাই। যদি ওরারে সামলাইতে না পারে এখানে আমাদের কি করার আছে? ওরা আমাদের নাতনি, ওরার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। মেয়ে যতদিন বাচ্চা ছিল ততদিন ওরার প্রতি আমাদের দায়িত্ব ছিল। এখন আমার মেয়ে নাই, ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এভাবে কথা বলা উচিত না। ওরা আমার মেয়ের স্মৃতি। ওরার চেহারাটা দেখলে মেয়ে হারানোর যন্ত্রণা একটু কমে যায়। এই ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা একটু সোজা সাপটা উত্তর দাও তো। তুমি আমারে কি বুঝাইতে চাও? আর তুমি যদি ওরারে পালতে পারো তাইলে এতে আমার কোনো অসুবিধা নাই। আমার যে শরীরের অবস্থা, ওরারে দেখাশোনা করা আমার দ্বারা সম্ভব না। তাই আমি বলছিলাম কি, রিতারে যদি আমার জামাইয়ের সাথে বিয়া দিয়া দেয় তাহলে কেমন হয়? জামাইয়ের যেই বয়স, ওর সাথে রিতারে যায় না। তারপরও রিতার সাথে একবার কথা বললে দেখো ওই কি বলে। মা, তুমি নাকি আমারে ডাকছিলা, কি কিছু বলবা নাকি? আমি বলতে চাইছিলাম তারিন আর অরিনরে তো ওর দাদি সামলাইতে পারতাছে না। এদিকে সৎমা আসলে তো ওইভাবে ওদেরকে দেখাশোনা করবো না। তাই আমি বলছিলাম তোর যদি জামাইয়ের সাথে বিয়া দিয়া দে তাইলে তারিন আর অরিন মায়ের অভাবটাও বুঝবো না। তোরে পাইলে ওরা খুব ভালো থাকবো। আচ্ছা মা, তুমি এসব কি করতেছ? তারিন অরিনের জন্য এই বুড়া বেটার সাথে আমারে তুমি বিয়া দিবা? সৎ মা আসলে তো ওদের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবো না। ওদের ভালোর জন্য আমি তোরে এই কথা বলছিলাম। মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে কমে গেছে? এক হয় আমার বোনের জামাই, দুই হয় বিবাহিতা, তিন হয় বয়সের সাথে আমার বয়স যায় না। সব মিলাইয়া আমি এই বুড়া বেটারে বিয়ে করতে পারবো না। এটা হয়েছে আমার শেষ কথা। এবার তোমার যা মন চা তা করো। চাচি, আমরা এসব কি শুনতাছি? আপনারা নাকি রিতারে মিতাপার জামাইয়ের সাথে বিয়ে দিবেন, তা কি আমরা ঠিক শুনছি? এখানে ঠিক বেঠিকের কি আছে? হয়তো জামাইয়ের একটু বয়স বেশি, কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই, ব্যবহার অনেক ভালো। তাইলে বিয়ে দিতে অসুবিধা কোথায়? চাচি, সুবিধা অসুবিধার কথা বলবো না তো এটুকু বলবো, মা বাবা হইয়া এই 17 বছর একটা মেয়েরে 40 বছরের 2 বাচ্চার বাপের সাথে ওরে বিয়ে দিয়ে ওর জীবনটা আপনারা নষ্ট করবেন না। আরে বোকা, এই 2 বাচ্চার জন্য তো এত কাহিনী। রিতারে পাইলে ওরা খুব ভালো থাকতে পারবো। তারিন অরিনের কথা যদি এতই চিন্তা করেন তাহলে আপনারা তো
ওরা এই বাড়িতে রাখিয়া পালতে পারেন? এই কিশোরী মেয়ের জীবন তো এভাবে শেষ করতে পারেন না। এত বেশি বুঝিস না। রিতার আমি ওই বাড়িতে বিয়ে দিব, এটাই আমার শেষ কথা। আমার এখানে বেশি বুঝার কি আছে? মেয়েটা আপনাদের, আমার এখানে বেশি বুঝে লাভ নাই। তো মনে রাখবেন, জেনে শুনে আপনারা রিতার ফুলের মতো সুন্দর একটা জীবনকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যে জীবনের কোনো অস্তিত্ব থাকবো না। তারপর বাবা মায়ের চাপে পড়ে রিতা বিয়েতে রাজি হয়। এতে রিতার জীবনে দুঃখের ছায়া নেমে আসে।